জানো তো আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর আজকে আমি আমার বাড়ির সবার সাথে সবাই মিলে চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। কোন মন্দিরে গেলাম, কিভাবে গেলাম, সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো তো, আমার লাইফে আজ পর্যন্ত কোনো শ্রাবণ মাসে আমি জল ঢালতে যাইনি। এটা আমার জীবনে ফার্স্ট অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সোনালি, আর আমার আরও একটি মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন বাজে ঘড়িতে 9টা, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম শ্রাবণ মাসের 3 নম্বর সোমবারে জল ঢালতে যাওয়ার জন্য। আর আমি জানো তো ভীষণ এক্সাইটেড, কারণ এই প্রথম কোনো শ্রাবণ মাসের সোমবারে আমি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। এর আগে আমার সেরকমভাবেই সুযোগ হয়ে ওঠেনি। তাই আজকে আমি আর আমার বাড়ির সবাই মিলে বেরিয়ে গেছিলাম জল ঢালতে যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু আমরা ওখানে গিয়ে স্নান করে জল ঢালবো, সেই কারণে এক্সট্রা করে জামা কাপড়ও নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো বাঁকটা, এটা দেখে ভাবছো আমার, আরে না না, এটা আমার না, আমার যে ছোট ভাই আছে ও বায়না করছিল বাঁকে করে জল ঢালতে যাবে, তো সেই জন্য ওকে বানিয়ে দেওয়া হয়েছে। আর জানো তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। এত কমফোর্টেবল কি আর বলবো তোমাদেরকে। যদি লিঙ্ক চাই অবশ্যই কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আর আমরা যেহেতু বাড়ির সবাই মিলে যাব, তাই টোটোয় করে যাবো। আর দেখো টোটো চলে এসেছে। আর রাস্তাতে কি পরিমাণে কাদা গাইস, কারণ এত বৃষ্টি হয়েছে। যাই হোক, আজকে সকাল থেকে বৃষ্টিটা বন্ধ আছে বলে সেরকমভাবে প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে একটু কাদা রয়েছে, আমার বাড়ির পিছনের রাস্তাটা ওটা ঢালাই রাস্তা, তো ওখানে কাদা না, কিন্তু টোটোওয়ালা এখানে এসে দাঁড়িয়ে আছে, তো সেই কারণে আমাদেরকে এদিকেই আসতে হলো। তো আমরা বাড়ির সবাই মিলে এখন বাবা বসন্ত রায়ের কাছে রসকুণ্ডু যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে যাত্রা শুভ হোক। তো এখান থেকে বেরিয়ে পড়লাম আর চলে এসেছে সেই ভাইরাল জায়গা গাইস। এটা হচ্ছে আমাদের চন্দ্রকোনা রোডের রেলগেট, যেখানে তুমি কোনো সময় ফাঁকা পাবে না। যাই হোক, আমার কপাল ভালো যে এই টাইমটাতে এখন রেলগেট পড়েনি, না হলে এখানে 2 সেকেন্ড ছাড়া ছাড়াই রেলগেট পড়ে যায়। আর হ্যাঁ, আজকে তোমরা কে কোথায় জল ঢালতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর এটা তোমাদের কত নম্বর সোমবারে জল ঢালা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো অলরেডি আমরা ঢুকে গেছি রসকুণ্ডু। দুই সাইডের প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে আমরা দেখো ফাইনালি চলে এসেছি একদম মন্দিরের কাছে। কিন্তু এত অসম্ভব ভিড় যে এখান থেকে আর আমাদের টোটো আগে যাবে না, তো এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। আর শ্রাবণ মাসের 3 নম্বর সোমবার বলে দেখো কি পরিমাণে ভিড়। আর আমি যেহেতু আমার লাইফে প্রথমবার এসেছি এখানে জল ঢালতে, আর মন্দিরেও আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, সেই কারণে হয়তো আমার মনে হচ্ছে একটু বেশিই ভিড়। হয়তো তোমরা যারা আগেও গেছো তাদের হয়তো মনে হবে না যে এটা ভিড়। আর দেখো এখানে সাইডে পুরো মেলা বসেছে, আর কত লোক এসেছে এখানে জল ঢালার জন্য। আর আমরা মন্দিরে আসার পরে ফার্স্টেই চলে এসেছিলাম এখানের পুকুর ঘাটটাতে। আর এখানে দেখো কত ফুল বেলপাতা রয়েছে। তোমরা যদি বাড়ি থেকে ফুল বেলপাতা ঘটি যদি না নিয়ে আসো, তো এখানে তোমরা সব কিছু পেয়েই যাবে। আর আমরা বাড়ি থেকে এসেছি, আর বাড়িতে যেহেতু আমাদের অনেক ফুলের গাছ রয়েছে, তাই আমরা ফুল বেলপাতাটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর কি বলবো তোমাদেরকে, কি ভয় লাগছিল, কারণ বিগত মনে হয় 6-7 বছর পরে আমি পুকুরে নেমেছি স্নান করার জন্য। তো চলো টবাং, এক ডুব হয়ে গেছে। ফাইনালি এখানে আমি 3বার ডুব দেবো, তারপর এখান থেকে জল নিয়ে যাব বাবার মন্দিরে। আর ওখানে যতগুলো মন্দিরের যেখানে যেখানে জল ঢালতে হয় একদম, তো সেখানে প্রতিবার এখান থেকে, যেহেতু আমার ঘটিটা ছোট, তো সেই কারণে এখান থেকে আমি বারবার এসে জল নিয়ে যাব। দেখো চারিপাশে কত লোক, শুধু মাথা আর ঘটি দেখতে পাচ্ছি আমি। আর সিরিয়াসলি বলছি, আমি ভাবতেও পারিনি যে এত পরিমাণে ভিড় হবে এখানে। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বাবার মাথায় জল ঢালতে আসবো, তো সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে, সেটা ভেবে আমি খুবই খুশি। কারণ সত্যি কথা বলতে জানো তো, এইরকমভাবে জল ঢালা এটা আমার জীবনে ফার্স্ট। যে মন্দিরে গিয়ে ওখানের পুকুরে স্নান করে ওখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালা, এই জিনিসটা আমার একদম জীবনে ফার্স্ট অভিজ্ঞতা। আর সেই কারণেই ভাবলাম চলো সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে একটু শেয়ারও করি।
আর জানো তো, আমি অনেকের কাছেই শুনেছি এই রসকুন্ডুর বাবা বসন্ত রায়ের মন্দিরে পুকুরে স্নান করে দণ্ডি কেটে জল ঢাললে নাকি অনেক রোগ জ্বালা দূর হয়ে যায়, বিশেষ করে বাতের সমস্যা নাকি দূর হয়ে যায়। কতটা সত্যি সেটা আমি বাস্তবে জানি না, কিন্তু এই জিনিসটা আমি শুনেছি। আর এখানে আসার পরও আমি অনেকে জিজ্ঞাসা করলাম, তারাও কিন্তু সেই কথাটাই বললো। তো চলো আমি এখানে সব জায়গায় জলগুলো ঢেলে দিই। আর ততক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, পাশে বেল আইকনটা মনে করে প্রেস করে দিও। All the ladies hold up, hop in the ride, it's a brand new motor. Get on the fly, live la vida loca. My body fine, it's a Coca-Cola. Hold on, no one no sleep and I swear to total. Throwing it back when I press rewind. Losing her mind when she see that motion. Yeah, straight to the bag, get racks in the morning. Star boy on the film named Marin. Feel like Brazil, how the man them ballin'. Shoot my shot, then I'm scoring. No one does it better. Body curving, how she swerving like a trafficker. We can have a party in the favela. Body curving, how she swerving like a trafficker. We can have a party in the You never seen this before. Now I got 4 songs on a billboard. You don't even know about me, no. Used to listen to so much, you know. They said I would never, ever get better. They said I would never, ever get better. Party in there, party in there. তো ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিছু খাবার খেয়ে নেব, কারণ সেই সকাল থেকে না খেয়ে আছি। আর এখন ঘড়িতে 2টো বেজে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা পেটাই পরোটা, আর আমার বাড়ির সবাই নিয়ে নিয়েছিল চপ মুড়ি। তো সেই খাবার নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের টোটো যেখানে আছে সেখানে, কারণ এখানে এত পরিমাণে ভিড়, এখানে সেভাবে খাওয়া যাবে না। তো সেই কারণে আমরা ওখানে গিয়েই খাবো। আর যেতে যেতে দেখো এখানে কত কিছু খাবারের দোকানও রয়েছে, জামা কাপড় দোকান রয়েছে, আরও অনেক কিছু দোকান রয়েছে। আর আমার জানো তো, এখানে ফুচকাটা দেখে এত ক্রেভিংস হচ্ছিল যে না খেয়ে থাকতেই পারলাম না। তাই আমি আর আমার ভাই দুজনে মিলে এখানে ফুচকা খেতে চলে এলাম। যেহেতু খালি পেটে ছিলাম সেই কারণে বেশি খেলাম না, 10 টাকার করে দুজনে মিলে খেয়ে নিলাম ফুচকাটা খাওয়ার পরে যেন মনে একটা আলাদাই শান্তি লাগলো। এমনিতে কিন্তু আমি ফুচকা খেতে পছন্দ করি না, একদমই পছন্দ করি না, কিন্তু কেন জানি না এখানে আসার পরে আমার ফুচকাটা একটু বেশিই ভালো লেগে গেল খেতে। আর এখান থেকে আমরা ফুচকা খেয়ে চলে এসেছি মন্দিরের গেটের বাইরে। এখানে কয়েকটা ছবি তুলে আমরা চলে গেছিলাম একটু ফাঁকা দিকে, কারণ এখানে বাবা বসন্ত রায়ের মন্দিরের গেটকে আমি টাটা করে দিয়ে চলে এলাম। বাবা আবার আসছে বছর আসবো, কারণ এবছর হয়তো আর পসিবল হবে না, তো সেই কারণে টাটা করে জানিয়ে আসলাম পরের বছর আবার আসবো। আর এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম বসার জন্য, তো সেই কারণে ভাবলাম যে চলো আমরা এখানে খাবার দাবারগুলো খেয়ে নিই। আমাদের টোটোটা একটু দূরে আসছে। আর ভীষণ খিদেও পেয়ে গেছে গাইস, কারণ 2টো বেজে গেছে। আর এমনিতেই জানো আমি না খেয়ে একদমই থাকতে পারি না। বাবার কাছে এসেছি বলে মনে হয় বাবার দয়াতে আমি এতক্ষণ না খেয়েছিলাম। বাবা চেয়েছিল বলেই হয়তো সম্ভব হয়েছে, নাহলে আমার এত বেলায় মনে হয় 4বার খেয়ে নিতাম। তো যাই হোক, সেটা আলাদা কথা। আর এখানে দেখো এরা সবাই চপ মুড়ি দিয়ে বসেছে খেতে, আর আমি তো এখানে পেটাই পরোটাটা খাবো, কারণ আমার চপ মুড়িটা খেতে ইচ্ছে করছে না এখন। You never seen this before. Now I got 4 songs on a billboard. You don't even know about me, no. Used to listen to so much, you know. They said I would never, ever get better. They said I would never, ever get আর দেখো এদিকে আমাদের খাবার খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে আমাদের টোটো। মানে টোটোটা আমাদের রিজার্ভ করাই ছিল যে আমরা যাব আসবো দুটো মিলেই। আর ঠিক আছে চলো টাটা, আবার আসছে বছর আসছি বাবা, যদি তুমি ডাকো অবশ্যই আসবো আবার পরের বছর। আর গাইস দেখো আকাশটা এত সুন্দর লাগছে, আকাশটা দেখে মনে হচ্ছে যেন মায়ের আসার সময় হয়ে গেছে। মনে হচ্ছে যেন এই আকাশই আমাদেরকে জানান দিচ্ছে মায়ের আসার দিন গোনা শুরু হয়ে গেছে। আর এই সুন্দর আকাশের
দৃশ্যটা দেখতে দেখতে কখন যে আমার নিজের চেনা শহরে এসে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। মানে ফাইনালি আমার শহর চন্দ্রকোনা রোডে আমি এসে পৌঁছে গেছি। এখান থেকে আমার বাড়ি আর একটুক্ষণ। তো চলো এই সুন্দর আকাশটা তোমরাও একটু অনুভব করো। আকাশটা কি মিষ্টি লাগছে গাইস, কি আর বলবো তোমাদেরকে, আমার তো ভীষণই ভালো লাগছে। আর এই হচ্ছে আমার স্কুল। এই স্কুলে কে কে পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই ফ্রেশ হয়ে আমি খেতে বসে গেছি গাইস, কারণ ভীষণ খিদে পেয়েছে। আর দেখো আজকে আমার বাড়িতে হয়েছে ভাত, ডাল, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পোস্ত, এত কিছু রান্না হয়েছে। কেন জানো তো? কারণ কালকে আমাদের বাড়িতে খই ঢেরা আছে। চলো বাই বাই, আমি খেয়ে নিই, টাটা।